কোয়েশ্চেন নাম্বার 3, পি ও কিউ এর স্থানাঙ্ক 3 - 2 1 3 - 4 5, পি কিউ এর মান বের করো। তো প্রথমে আমরা এটা রিটেন পদ্ধতির জন্য সলভ করি, তারপর আমরা শর্টকাটটা দেখে নিব কিভাবে আমরা এমসিকিউ এর জন্য সলভ করব। তো এখানে কি দেওয়া আছে, পি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, কত দেওয়া আছে এখানে 3, -2, 1, আর কিউ বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে 3, -4, 5। তো যেহেতু এটা ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা, তা আমরা জানি যে ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা ধরে নাও এটা হচ্ছে পি, পি হচ্ছে 3, -2, 1, আর এই পয়েন্টটা মনে করো কিউ 3, -4, 5, সরি, আর পি বিন্দুর অবস্থান ভেক্টর হচ্ছে এটা, আর কিউ বিন্দুর অবস্থান ভেক্টর হচ্ছে এটা। যেহেতু পি কিউ এর মান জিজ্ঞেস করেছে, যদি আমরা পি কিউ ভেক্টর বের করতে পারি তাহলে অবশ্যই মান বের করতে পারবো। তো ধরো পি কিউ ভেক্টর হচ্ছে এটা, এটা হচ্ছে পি কিউ ভেক্টর। তো এই ত্রিভুজ থেকে আমরা কি বলতে পারি, আমরা ধরে নাও এই পয়েন্টটা হচ্ছে ও, আমরা বলতে পারি যে ও পি ভেক্টর প্লাস পি কিউ ভেক্টর ইজ ইকুয়াল ও কিউ ভেক্টর। তো এখান থেকে আমাদের পি কিউ সমান আসবে, পি কিউ সমান আসবে ও কিউ মাইনাস ও পি। তো শর্টকাটও তোমরা করতে পারতা যে ফাইনাল পয়েন্ট মাইনাস ইনিশিয়াল পয়েন্ট, এটা হচ্ছে ফাইনাল পয়েন্ট, এটা হচ্ছে ইনিশিয়াল পয়েন্ট। তো এখানে আমরা তো ও কিউ ভেক্টর তৈরি করতে পারি না, ও কিউ এর অবস্থান ভেক্টর ও কিউ ইজ ইকুয়াল কত 3 i ক্যাপ - 4 j ক্যাপ প্লাস 5 k ক্যাপ। আর ওপি ভেক্টর হচ্ছে এখানে 3 i ক্যাপ - 2 j ক্যাপ প্লাস k ক্যাপ। তো একটা থেকে আরেকটা বিয়োগ করে দাও, কত আসবে এখানে, যেখানে i থেকে i বিয়োগ করে দিলে আসবে 0, তারপর -4 থেকে যদি -2 বিয়োগ করে দেই আসবে 0 i ক্যাপ, তা আসবে -2 j ক্যাপ, 5 থেকে যদি 1 বিয়োগ করে দিই আসবে এখানে 4 k ক্যাপ। তো যেহেতু পি কিউ ভেক্টর আমরা পেয়ে গেছি, তাহলে অবশ্যই আমরা এর মান বের করতে পারবো। তো এর মান হচ্ছে 0² প্লাস 2² প্লাস 4²। এখান থেকে অ্যান্সার আসবে 2 × 4 আর 4 × 16, অ্যান্সার আসবে √20। আমরা বলতে পারি যে √4 × 5 ইজ ইকুয়াল টু √5। কোন অপশন কারেক্ট এখানে? আচ্ছা, অপশন কই কারেক্ট। এখন এটা তো আমরা এমসিকিউর জন্য এইভাবে সলভ করবো না, তো চলো এমসিকিউর জন্য কিভাবে সলভ করবো সেটা দেখে নিই। তোমার কাছে দুইটা পয়েন্ট দেওয়া ছিল, একটা হচ্ছে পি পয়েন্ট যেটা হচ্ছে 3, -2, 1, আরেকটা কিউ পয়েন্ট দেওয়া ছিল যে 3, -4, 5। তো যখন তোমাকে বলা হয়েছে পি কিউ ভেক্টরের মান বের করতে, তো তুমি কি কাজ করবা, যে কিউ থেকে পি বিয়োগ করে দিবা। আর তুমি এখানে কি করেছো দেখো তো, বিয়োগ করার পর আই এর সহগ যেগুলো আসছে সেগুলোর বর্গ, জে এর সহগের বর্গ, কে এর সহগের বর্গ নিয়েছো। এই সেম কনসেপ্টটা এখানে অ্যাপ্লাই করে দাও। দেখো যদি তুমি এই জিনিসটা বা এই প্রসেসটা ভালো করে না বুঝো, তুমি কিন্তু শর্টকাটটা মনে রাখতে পারবা না। যদি তুমি ডিরেক্টলি শর্টকাটটা করো, দেখবা যে এখানে যদি আমি 100টা ম্যাথ সলভ করাই, তোমার কাছে 100টা শর্টকাট মনে রাখতে হবে। এখন কি তুমি এতগুলো মনে রাখতে পারবা? তো এটা কোনো শর্টকাট আমি বলবো না, এটা হচ্ছে এই প্রসেসেরই একটা সিম্পল ফর্ম। তো দেখো আমরা এটা কীভাবে সলভ করি। তো এখানে আমরা কী কাজ করব, যে কিউ থেকে পি বিয়োগ করে দিব। তার মানে এই যে এক্স এর স্থানাঙ্ক থেকে এক্স এর স্থানাঙ্ক, ওয়াই এর স্থানাঙ্ক থেকে ওয়াই এর স্থানাঙ্ক, আর জেড এর স্থানাঙ্ক থেকে জেড এর স্থানাঙ্ক। যখন পি কিউ নির্ণয় করব, আর তার উপরে আমরা কি করে দিব, আর তারপর আমরা কি করব, যে স্থানাঙ্কগুলো যে মানগুলো পেয়েছি সেগুলো বর্গ করে যোগ করে রুট করে দিব। তাহলে এখানে যদি 3 থেকে 3 বিয়োগ করে দিই আসবে 0 হোল স্কয়ার। -4 থেকে যদি -2 বিয়োগ করে দিই আসবে তোমার কাছে এখানে -2 তার উপরে হোল স্কয়ার। 5 থেকে যদি 1 বিয়োগ করে দিই আসবে 4 হোল স্কয়ার। এখান থেকে আমরা লিখতে পারি যে 0 আর এখানে 4 আর এখানে আসবে 16, তো √20। তো অবশ্যই তোমরা এই প্রসেসটা মনে রাখবা, যাতে তোমরা এটা মনে রাখতে পারো।